so Frenchie. Stop. Becca, you want your wife back? I'll have your shapeshifter be here. Just tell me. I'll fucking suck your dick, please. I'll do anything. You want me to eat shit? দীর্ঘ 7 বছরের অবসান শেষ হলো, দ্য বয়েজ সিজন 5 কমপ্লিট হলো এবং এটা এই যে জার্নিটা যেখানে হোমল্যান্ডার, বুচার, ফ্রেঞ্চি, মাদার্স মিল্ক, হিউই, আমাদের অ্যানি, কিমিকো, মানে যারা যারা ছিল তাদের যে এই যে জার্নি সেটা কমপ্লিট হলো বয়েজের সিজন 5-এ। এবং অ্যাজ আ হোল সিজন 5টা আস্তে আস্তে শেষের দিকে গিয়ে কোথাও যেন তাড়াহুড়ো করে শেষ হয় এবং আমার কাছে সিজন 5 অতটা ইম্প্যাক্ট ফেলেনি। সিজন 1, 2, 3 দারুণ ছিল, ওটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু সিজন 5টা কোথাও গিয়ে মানে আরো ছাড়ো ছাড়ো হয়ে যায়। পুরো গল্পটা V1-কে খোঁজা নিয়ে দেখায় যে V1-কে নিতে হবে, কারণ এখানে বুচাররা তৈরি করে ফেলেছে যে এই যে কম্পাউন্ড ভি তার এগেনস্টে একটা ভাইরাস তৈরি করে ফেলেছে, যেখানে কম্পাউন্ড ভিকে দিলে এরা যে কোনো সুপস মরে যাবে। কিন্তু এই কম্পাউন্ড ভি এর ভাইরাস কিন্তু সোলজার বয়ের এগেনস্টে যায়নি, সোলজার বয় বেঁচে যায়। কি কারণে তখন জানা যায় কম্পাউন্ড ভি সোলজার বয়ের মধ্যে ছিল না, তার মধ্যে ছিল V1। তো সেই V1-কে পেতে হোমল্যান্ডার মরিয়া হয়ে যায় এবং সে পাগলের মতো হয়ে যায়, সে V1 চাই, সেই লাস্টে গিয়ে V1-কে ক্যারি করে এবং V1-কে ক্যারি করার পর বোঝাই যায় না যে V1 পেয়ে সে তার লাভটা কি হলো, ঠিক আছে? তো মানে অদ্ভুতভাবে একটা এন্ডিং শেষ হলো। হোমল্যান্ডার মরে যাবে সেটা আমি আমার আগের একটা থিওরিক্যাল ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে হোমল্যান্ডার মরে যাবে, কারণ কমিক্সেও মরে গেছিল। তো সেইভাবেই কমিক্সের মতোই হোমল্যান্ডারকে মেরেছে এখানে, কিন্তু কমিক্সের সাথে এখানে গল্পগুলো পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। যেখানে কমিক্সে একটা আর্ক দেখিয়েছিল যেখানে কিন্তু বুচার বিভৎসভাবে অ্যান্টাগনিস্ট হয়ে গেছিল এবং কমিক্সে কিন্তু বুচার লাস্টে যখন হোমল্যান্ডারকে মারে তারপরে কিন্তু এখানেও যেটা দেখায় যে ও পুরোপুরি একটা ওই ভাইরাসটাকে পুরোপুরি স্প্রেড করার চিন্তা করে, কিন্তু কমিক্সে দেখায় ও ভাইরাসটাকে স্প্রেড করার শুধু চিন্তা করে না, তার জন্য ও জানে যে ওকে আটকাতে পারে, তার জন্য মাদার্স মিল্ক, ফ্রেঞ্চি, কিমিকো সবাইকে মেরে দেয়। এটা কিন্তু কমিক্সে দেখিয়েছে। সেখানে মাদার্স মিল্ক যখন জানতে পারে ও যাচ্ছে, তখন মাদার্স মিল্ককে বোম দিয়ে তার মুখ উড়িয়ে দেয়, যার জন্য তার নিজের বাঁ হাত উড়ে যায়। কিমিকো আর ফ্রেঞ্চিকে টাইম বোম দিয়ে মেরে দেয়। তারপরে গিয়ে সেখানে দেখায় যে হিউই জানতে পারে এবং হিউই এসে লাস্টে বুচারকে বুকে ছুরি গুঁজে মারে। তো এই কিন্তু মানে একটা অদ্ভুত মানে বুচারের মধ্যে যে মানে লাস্টে যে বুচার অ্যান্টাগনিস্ট হয়ে গেছিল, হোমল্যান্ডারকে মারবো, সুপসকে মারবো, এই করতে করতে যে তার সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছিল, সেইটা এখানে দেখাতে দেখাতে কোথাও যেন হারিয়ে যায় এবং লাস্টে গিয়ে অদ্ভুত হয়ে যায়। তো এইটা মানে সিরিজটা মানে এত ভালো সিরিজ, এত ভালো প্রাইমের আইপিস, সেটা এইভাবে মানে ধেরিয়ে যায়, মানে আমার কাছে তো ধেরিয়ে গেছে। এছাড়া কমিক্সেও আমি আগেও বলেছিলাম যে ওখানে দেখিয়েছিল যে হোমল্যান্ডারের একটা ক্লোন আছে, সেটা হলো ব্ল্যাক নয়ার, এবং সে লাস্টে রিভিল করে যে সে এক হোমল্যান্ডারের ক্লোন এবং সে হোমল্যান্ডারকে মেরে দেয় এবং ব্ল্যাক নয়ারকে বিলি বুচার মারে। তো এই এবং বিলি বুচার সেই একই মাথায় ওই তার ওই রডটা দিয়ে ঢুকিয়ে এবং তার মাথার স্কাল উড়িয়ে দিয়ে ব্রেনটা বার করে নেয়। তো সেই সেম সিন এখানে রেখেছে যেটা হোমল্যান্ডারের সাথে হয় এবং হোমল্যান্ডারকে ওইভাবে মারে, কিন্তু এখানে গল্পগুলোকে পুরো ঘুরিয়ে দেয়। এখানে কিমিকোকে একটা ইউভি পাওয়ার দেওয়ার চেষ্টা করে, যেখানে সে পুরোপুরি তার শরীরে নিজের পাওয়ারকে ডেভেলপ করে এবং সে সোলজার বয়ের মতো একটা পাওয়ার তৈরি, মানে তার মধ্যে পাওয়ার আছে যে তার পাওয়ারটা হলো সে সমস্ত সুপসকে ক্লিয়ার করে দেয়, মানে তার শরীরে যে কম্পাউন্ড ভি আছে সেটাকে নষ্ট করে দেয় এবং কম্পাউন্ড ভি নষ্ট হয়ে যাওয়া মানে তার মধ্যে থেকে সুপার হিরোর ক্ষমতা চলে যাওয়া। তো সেইভাবে হোমল্যান্ডারকে সুপার হিরোর ক্ষমতা সরিয়ে দেওয়া হয় এবং সেখানে লাস্টে বুচারোকে এক ঝটকায় মেরে দেয় এবং সেখানে হোমল্যান্ডার মানে কাকুতি মিনতি করতে থাকে যে আমাকে মেরো না, আমি যা ইচ্ছে যা করতে বলবে তোমার জন্য তাই করবো। এখানে অ্যান্টনি স্টার অর্থাৎ হোমল্যান্ডার কিন্তু অসাধারণ ফাটিয়ে অভিনয় করেছে। তার ক্যারেক্টারটা সে যেভাবে সিজন 1 থেকে নিয়ে সিজন 5-এ তার যে ক্যারেক্টারাইজেশনটা তুলে ধরেছে সেটা অসাধারণ। আমি বলবো এদের যে রাইটার ক্রিপ্টি তাদের বলবো যে এইভাবে কি যেন এই একটা ফ্র্যাঞ্চাইজিটাকে শেষ করে দেওয়া হলো, নষ্ট করে দেওয়া হলো।
জেনবি বলে একটা স্পিন অফ সিরিজ শুরু করা হলো, যা সিজন 1 সিজন 2 বেরোলো এবং সিজন 3 ক্যান্সেল করে দেওয়া হলো, এবং সেখানে যে ক্যারেক্টারটাকে তুলে ধরা হলো তাকে এখানে এসে আয়া বানিয়ে দেওয়া হলো। সে নাকি লাস্টে গিয়ে এই সব যাদের যাদের বাচ্চা তাদের ওখানকার কন্ট্রোল করবে এবং তাদের দেখাশোনা করবে। তো মানে একটা ক্যারেক্টারকে তৈরি করে তাকে ওইখানেই শেষ করে দিল, এবং সিজন 3 তো আসবে না বলেই দিয়েছে। এদের এখন প্ল্যান হচ্ছে ভট রাইজিং, যে কমপ্লিট একটা প্রিকুয়াল সিরিজ আসছে, যেখানে আমাদের সোলজার বয়, তারপরে এখানে আমরা দেখেছি বম্ব স্লিং, যেখানে আমরা এইখানে নামও শুনেছি যাদের যাদের। তো প্রত্যেকটা নতুন নিউ ক্যারেক্টার নিয়ে আমাদের আসতে চলেছে ভট রাইজিং, এবং সেটার উপরে এরা জোর দিচ্ছে। এবং ভট রাইজিংও আমার মনে হয় সেইভাবে দাঁড় করাতে পারবে না, কারণ তাদের মধ্যে এই ব্যাপারটাই নেই যে একটা মানে ফ্র্যাঞ্চাইজিটাকে কিভাবে এন্ড করব। মানে এটা সেই গেম অফ থ্রোনস এর এন্ডিং এর মতো হয়ে গেল, বা স্ট্রেঞ্জার থিংস এর এন্ডিং এর মতো হয়ে গেল, যেখানে ভেকনা বা ওখানে বলতে পারা যায় যে যে উইন্টার ম্যান, যে যে মানে সারাক্ষণ ভিলেনকে দেখানো হলো এই 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 করবে এই করবে এই করবে এই করবে এই করবে, লাস্টে গিয়ে ভিলেন ফুস। তুমি বিলি বুচারকে একটা অ্যান্টাগনিস্ট বানাও, সেটাও ফুস। তো ওভারঅল আমি খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু সেই এক্সাইটমেন্ট এই বয়েস সিজন 5 আমাকে দিতে পারিনি, এবং লাস্ট সিজনটা তো ওই অ্যাভারেজের মতোই লেগেছে। এবং ঠিক আছে, চলো দেখার মতো দেখে নিয়েছি, সিজন শেষ হয়ে গেছে, দেখে নিয়েছি। বড রাইজিং দেখবো, যদি ভালো লাগে তো সেটা নিয়ে কথা বলবো। তো তোমরা জানাও যে তোমাদের দ্য বয়েজ অ্যাজ আ হোল বা পুরোপুরি কেমন লেগেছে, তোমরা কতটা এক্সাইটেড ছিলে এবং কিভাবে এটাকে দেখছো, এবং আমার যুক্তির সাথে তোমরা ম্যাচ করছো না তা কন্ট্রাডিক্ট করছো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটির নাম মনে রেখো বংশুপস। এছাড়া আমার ইনস্টা, থ্রেডস আর ফেসবুকের পেজেও তোমরা ফলো করে রাখতে পারো, আমি যেখানে প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট দিতে থাকি। তো আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংশুপসের সাথে, ততক্ষণের জন্য বাই।